দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 36 এবং 37 এই দুটি পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে দেখো, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। ছবিটা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও 5 জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? এখন দেখো যে এই জায়গায় এইটা হচ্ছে ছবিটা, তাহলে সামনে থেকে দ্বিতীয়, এটা সামন থেকে 1 2 দ্বিতীয়। আবার পিছন থেকে যদি তুমি হিসাব করে 1 2 3 4 5 ষষ্ঠ, তাহলে দেখো পিছনে 5 জন আছে, তার মানে তার অবস্থান ষষ্ঠ। তাহলে পিছন থেকে সামনে তার আছে কয়জন? যদি এখান থেকে হিসাব করো তুমি, দেখো সামন থেকে 1 জন 2 জন, ছবিটা পর্যন্ত হচ্ছে 2 জন, আর পিছনে হচ্ছে 1 2 3 4 5 জন। তাহলে এখানে আমাদের বলছে কি, বলছে শিশুর সংখ্যা কিভাবে হিসাব করবে। তাহলে আমরা হিসাব করলাম, এখানে দেখো 1 2, তাহলে 2 জন, আর এখান থেকে ছবিটা থেকে 1 2 3 4 5 জন, তাহলে 5 জন। বলো তো তাহলে কত হবে? 5 আর 2 7 জন। আশা করি বুঝতে পারছো যে কিভাবে যোগ করতে হবে। আবার তুমি এভাবে লিখতে পারো যে সামনে দেখো, সামনে হচ্ছে 1 জন, ছবিটা নিজে হচ্ছে 1 জন, আর পিছনে হচ্ছে কয়জন? পিছন থেকে হচ্ছে দেখো 1 2 3 4 5 জন, তাহলে 5 জন, তাহলে 5 জন 6 জন 7 জন, তাহলে মোট হচ্ছে 7 জন। এরপর দেখো, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? তাহলে দেখো এখানে রাজুর অবস্থান হচ্ছে এটা, তাহলে এখানে সামনে থেকে দেখো তৃতীয় 1 2 3, আর পিছন থেকে দেখো পঞ্চম 1 2 3 4 5 পঞ্চম। তাহলে এখন বলতো রাজু থেকে সামনে আছে কয়জন? 2 জন। রাজুর সামনে আছে 2 জন, রাজু নিজে হচ্ছে 1 জন, আর রাজুর পিছনে আছে 1 2 3 4 জন, তাহলে 4 জন। তাহলে কয়জন আছে? 4 5 6 7 জন। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এখানে 1 2 3 জন, তাহলে রাজু পর্যন্ত নিলাম 1 2 3 জন, আর এখানে 1 2 3 4 জন, এই হচ্ছে 4 জন, তাহলে 4 আর 3 7 জন। তাহলে রাজু, দেখো এই যে রাজুর পিছনে আছে 4 জন, সামনে আছে 2 জন, 6 জন, আর রাজু হচ্ছে নিজে 1 জন। এরপর দেখো কি বলছে 4 নম্বর, তামিম তার পরিবারের বয়সের ছোট থেকে তৃতীয়, তাহলে ছোট থেকে কত? তৃতীয়, এবং বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত? তাহলে এখানে দেখো তামিম কি করছে, এটা হচ্ছে ছোট থেকে যদি হিসাব করি, ছোট থেকে সে তৃতীয় 1 2 3 তৃতীয়। আবার বড় থেকে যদি হিসাব করি তাহলে 1 2 3 4 চতুর্থ। কথা কি বুঝতে পারছো? ছোট থেকে আমরা হিসাব করলাম সে তৃতীয়, বড় থেকে হিসাব করলাম সে চতুর্থ। তাহলে এখানে দেখো, তা এটা হচ্ছে তামিম, তাহলে তামিম বাদে আছে কয়জন? তাহলে এখানে ছোট থেকে আছে 1 জন 2 জন, আর বড় থেকে আছে 1 জন 2 জন 3 জন, তাহলে আর বাকি থাকে হচ্ছে তামিম নিজে, তাহলে 3 জন 4 জন 5 জন 6 জন। তাহলে দেখো আমরা এইভাবেও লিখতে পারি, তামিমের ছোট আছে হচ্ছে 2 জন, তামিম নিজে হচ্ছে 1 জন, তামিম বড় হচ্ছে 3 জন, এই হচ্ছে 6 জন মোট। আশা করি বুঝতে পারতেছ যে কিভাবে সমাধানগুলো করতে হবে। খুব সহজ, কিন্তু তোমরা যদি শুধু বুঝে যাও তাহলে কিন্তু খুব সহজ, খুব সহজ। এখানে বলছে ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম। এর আগে আমরা পঞ্চম পর্যন্ত গুনছিলাম, আমরা আজকে দেখব ষষ্ঠ থেকে দশম। সংখ্যাগুলো দেখো 6, এখানে ক্রমবাচক সংখ্যা হবে ষষ্ঠ, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ষষ্ঠ, 7 হচ্ছে সপ্তম, 8 হচ্ছে অষ্টম, 9 হচ্ছে নবম, 10 হচ্ছে দশম। এখানে সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া আছে। লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। সামনে আছে নাছিমা, পিছনে আছে জারিয়া। দেখো এটা হচ্ছে সামন, নাছিমা আছে, পিছনে হচ্ছে জারিয়া। এখানে বলছে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুর অবস্থান বলি। তাহলে আমরা অবস্থানগুলো বলি। তাহলে এখানে নাছিমা আছে সামনে, আর পিছন থেকে হচ্ছে জারিয়া, এই শিশুগুলোর অবস্থান বলবো। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে শিশুর অবস্থান বলি। তাহলে দেখো এখানে সামনে থেকে ষষ্ঠ, তাহলে সামন থেকে আমরা হিসেব করব। তাহলে সামন থেকে ষষ্ঠ হিসেব করো, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তাহলে ষষ্ঠকে আব্দুর রহিম, তাহলে এখানে আমরা লিখে দেব আব্দুর রহিম, আব্দুর রহিম। তাহলে দেখো সামনে থেকে আব্দুর রহিম কত? ষষ্ঠ, তাহলে 1 2 3 4 5 6, 6কে আমরা বলি ষষ্ঠ। এরপর বলছে পিছন থেকে সপ্তম, তাহলে পিছন দিক হচ্ছে এইটা, এখান থেকে সপ্তম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,
সপ্তম, তাহলে সপ্তম কি? সপ্তম হচ্ছে ডেবিট। তাহলে আমরা এখানে লিখে দেব সপ্তম হচ্ছে ডেবিট। হ্যাঁ, ডেবিট আমি লিখে দিলাম। তারপর বলছে সামন থেকে কে নবম? সামনে থেকে, তাহলে সামন থেকে নবমে যাব আমরা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তাহলে নবম হচ্ছে রতন। তাহলে এখানে লিখে দিলাম আমি রতন। আশা করি বুঝতে পারতেছো। বলছে আলেয়ার অবস্থান কততম? সামন থেকে কত? সামন থেকে আলেয়া, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাহলে অষ্টম হচ্ছে আলেয়া। সামন থেকে, দেখো সামন থেকে আলেয়ার অবস্থান প্রথম, দ্বিতীয়, এভাবে গণে যাবা তুমি। আলেয়ার অবস্থান হচ্ছে অষ্টম, তাহলে অষ্টমের সামন থেকে অষ্টম, তাহলে অষ্টম তুমি এভাবে যদি লেখো সংক্ষিপ্ত রূপ, আর যদি পূর্ণ রূপ লেখো তাহলে লিখবা হচ্ছে অষ্টম। পিছন থেকে, পিছন থেকে আলেয়া, এটা হচ্ছে পিছন দিক, পিছন থেকে আলেয়া 1 2 3, তাহলে তৃতীয়, তৃতীয়। হ্যাঁ, আমরা এভাবে লিখবো তৃতীয়, বা এখানে লিখতে পারি তৃতীয়। আশা করি বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। বলছে প্রত্যেক শেষের অবস্থান দুইভাবে প্রকাশ করতে পারি। ডেভিডের অবস্থান কত? ডেভিডের অবস্থান যদি সামন থেকে হিসাব করো, ডেভিডের অবস্থান দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে ডেভিডের অবস্থান সামন থেকে হচ্ছে চতুর্থ। আর যদি পিছন থেকে হিসাব করো তুমি, পিছন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাহলে হচ্ছে সপ্তম। এই হচ্ছে তোমাদের 37 পৃষ্ঠার সমাধান। আশা করি 36 এবং 37 পৃষ্ঠার সমাধান খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তোমাদের গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করুন। পরবর্তী পৃষ্ঠাগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।